হায় হায় হায়, 2 দিন পর শুক্রবারে যে শবে বরাত চলে আসছে, এখনো পর্যন্ত আপনি শবে বরাতের মধ্যে কি কি ইবাদত বন্দেগী করতে হবে, আপনার ভাগ্যকে পরিবর্তন করতে হবে। ভাগ্য রজনীর রাতে যদি আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন না করতে পারেন, সারা বছর আপনি করতে পারবেন না। এই জন্যে অবশ্যই আপনি কিভাবে এই ভাগ্য রজনীর রাতে আপনার ভাগ্যকে পরিবর্তন করবেন, 2 রাকাত সালাতুল হাজত নামাজ একটি নিয়মে যদি আপনি করে আল্লাহ তাআলার নিকট ওই রাতে দোয়া করতে পারেন, আপনার ভাগ্যটাই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে, আপনার কপালটা খুলে যাবে। রিজিকের যত দরওয়াজা রয়েছে সমস্ত দরওয়াজা আপনার জন্য উন্মুক্ত করে দিবে। আগামী 1 বছর আপনার জন্য যেহেতু এই শবে বরাতের রাতে, অর্থাৎ আগামী 14ই ফেব্রুয়ারি শুক্রবার দিন দিবাগত রাত্রে যেহেতু আপনার ভাগ্যকে পরিবর্তন করা হবে, আপনার ভাগ্যের লেখনী হবে। অবশ্যই এই রাতে যদি আপনি এই 2 মাস পরে আল্লাহ তাআলার নিকট চাইতে পারেন, যা চাইবেন তাই কিন্তু ফেরেশতারা আপনার জন্য লিস্টি করতে থাকবে, লিখতে থাকবে। আগামী 1 বছর কি জানি আপনার ভাগ্যে লেখা হয়, দুঃখ কষ্টের মধ্যে পড়ে থাকতে হয়, নাকি অভাবের মধ্যে পড়ে থাকতে হয়, নাকি হতাশার মধ্যে পড়ে থাকতে হয়, নাকি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকতে হয়, কামাই রোজগারে অবরকত হয় নাকি বরকত হয়, আপনি কিন্তু জানেন না। এই জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ, সালাতুল হাজত নামাজ মানে কি, যত প্রয়োজন আপনার রয়েছে একটু জেড সমস্ত প্রয়োজনগুলো আপনি এই 2 রাকাত নামাজ পড়ে যদি দোয়া করতে পারেন, বলতে পারেন আল্লাহ তাআলার কাছে কাগতি মিনতির সাথে, একদম ইখলাসের সাথে, বলতে দেরি হবে, আপনার লিস্টিটা আগামী 1 বছরের জন্য উন্নতি মানের হওয়াটা দেরি হবে না। আল্লাহু আকবার। এর জন্য আসুন কিভাবে আপনারা এই সালাতুল হাজত 2 রাকাত নামাজ এই নিয়মে পড়বেন, যে নিয়মে পড়লে সাথে সাথে বন্দুকের গুলি মিস হবে, বুলেটের গুলি মিস হবে, আপনার ভাগ্যটা পরিবর্তন করতে আল্লাহ তাআলা মিস করবেন না। আমি নিয়ম কারণগুলো বলে দিচ্ছি, এর আগে নবীজির ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে বর্ণনা করিতেছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের রাতে, অর্থাৎ শবে বরাতের 14 দিন দিবাগত রাতে এমনভাবে ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়ে যেতেন, নামাজের মধ্যে এত লম্বা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। একদিনের ঘটনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি নবীজিকে দেখতে গেলাম শুআবুল ঈমানের 3য় খণ্ডে 382 নম্বর পৃষ্ঠায় কিন্তু হাদিসটা উল্লেখ করা হয়েছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি গিয়া দেখি এত লম্বা নামাজ নবীজি পড়তেছেন, আমি হয়তো ভাবলাম নবীজি হয়তো ইন্তেকাল করেছে। এত লম্বা সেজদা তো জীবনে আর কোনোদিন নবীজিকে করতে দেখি নাই, এত লম্বা কেরাত পড়তে তো আর কোনোদিন নবীজিকে দেখি নাই। নবীজির পা মোবারক গুলো ফুলে গিয়েছিল, এত লম্বা কেরাত পড়তেছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আম্মা জানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত লম্বা রুকু, এত লম্বা সেজদা দেখে মনে মনে ভাবতেছেন নবীজি হয়তো ইন্তেকাল করেছেন। কিছুক্ষণ পরে যখন নামাজের সালাম ফেরালেন নবীজি, তখন বললেন, নবীজি বলতেছেন, ওরে আয়েশা তুমি মনে মনে কি চিন্তা করতেছো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ওগো নবীজি, জীবনে তো কোনোদিন এত লম্বা কেরাত পড়তে দেখি নাই, এত লম্বা সেজদা করতে দেখি নাই, এত লম্বা রুকু করতে দেখি নাই। মনে মনে ভাবতেছি আপনার হয়তো মৃত্যু হয়ে গিয়েছে, আপনি হয়তো ইন্তেকাল করেছেন, যেত লম্বা সেজদা আপনি করেছেন, আমি মনে মনে তাই ভাবতেছি। আল্লাহু আকবার। নবীজি বললেন, ও আয়েশা, আজকের রাত্রটা এটা এমন একটা রাত্র, তুমি কি জানো আজকের রাত্রে তোমার জন্য নির্ধারণ করা হবে আগামী 1 বছর তুমি কি খাবা, তুমি কি পড়বা, তোমার জীবন কি উন্নতি হবে, তুমি কি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে থাকবা নাকি দুঃখ কষ্টে পড়ে থাকবা, সব কিছু কিন্তু লিপিবদ্ধ করা হবে। এই জন্য এই রাতে তুমি যদি কিছু ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার নিকট চাইতে পারো, তোমার ভাগ্যটাই আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। শুধু তাই নয়,
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শবে বরাতের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, তার মা বাবার কবরে চলে যেতেন, কবর জিয়ারত করতেন। প্রত্যেকটা কবর ঘুরে ঘুরে নবীজি কিন্তু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন পিছে পিছে আসতেছিলাম, হয়তো ভাবছি অন্য কোন স্ত্রীদের ঘরে নবীজি হয়তো যাবেন, দেখি না শবে বরাতের রাতে নবীজি কবরস্থানে চলে এসে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য, মাইয়তের জন্য দোয়া করিতেছে। আল্লাহু আকবার। এই জন্য আসুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাতে কিভাবে আপনারা এই 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়তটা কিভাবে করবেন আর কখন পড়বেন আমি ইনশাআল্লাহ বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে এশারের নামাজ আদায় করতে হবে। এশারের নামাজ মোট 9 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং আপনার বেতিরের নামাজ 3 রাকাত। বেতিরের নামাজটা আপনি একবারে লাস্টে পড়বেন, অর্থাৎ সুবহে সাদিকের আগে, যখন ফজরের আজান হয়ে যায় আর আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা আগে আপনি পড়বেন। সারা রাত আপনি এই নফল নামাজগুলো পড়ে, আপনি ইবাদত বন্দেগী গুলো করে, জিকির আজকার গুলো করে তারপরে আপনি পড়বেন। এটা হলো উত্তম আর কি। আগে পড়লে কোনো সমস্যা নেই, পড়তে পারবেন। তাহলে আপনি এশারের 4 রাকাত ফরজ নামাজ আগে পড়বেন, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদার নামাজটা পড়ে আপনি দাঁড়িয়ে এরকম ভাবে সালাতুল হাজত নামাজের নিয়তটা করবেন। আরবিতেও নিয়ত করতে পারেন, বাংলাতেও নিয়ত করতে পারেন। যদি আরবি বাংলা কোনোটাই না পারেন কোনো সমস্যা নেই, আপনার মনে মনে ইচ্ছা পোষণ করলেই কি নিয়ত হয়ে যায়। এরপরে অনেক মহিলা মা বোনেরা ভাই বেরাদররা কিন্তু বলে থাকে, হুজুর আরবি নিয়তটা একটু যদি আমাদেরকে বলে দিতেন এবং বাংলা নিয়তটা যদি একটু বলে দিতেন, এই জন্য আমরা বলে দিয়ে থাকি। এগুলো কোরআন হাদিসে কোনো জায়গায় উল্লেখ নেই, কিন্তু আরবিতে বললে আপনার গুনাহ হবে না, বলতে পারবেন। যদি বলতে চান তাহলে এরকমই বলবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজাতি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাস আপনি এরকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজের আরবি নিয়ত করবেন। এরপরে বাংলা নিয়ত এরকমই করবেন, আরবিতে না পারলে কোনো সমস্যা নেই, বাংলা বলবেন, আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করেছি, আল্লাহু আকবার। আরবিতে না পারলে বাংলাতে এরকমই করবেন। বাংলাও যদি না পারেন কোনো সমস্যা নেই, মনে মনে বললেই কি আপনার হয়ে যাবে, কারণ ফিকহ শাস্ত্রী কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন নিয়াতু ইরাদাতু বিল কলব, অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করলেই কি আপনার নিয়ত হয়ে যায়। বাংলাও বলতে হয় না, আরবিতেও বলতে হয় না। আশা করি আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। এবার আসুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বেরাদররা, খুব মনোযোগ দিয়ে শিখুন। প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়াইয়া দেখা দিচ্ছি। সর্বপ্রথম আপনি এশারের নামাজটা আদায় করার পরে এরকমই নিয়ত করবেন, আমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ার নিয়ত করিতেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে দেখতে থাকুন কিভাবে আমি পড়ায় দেখাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। সালাতুল হাজত 2 রাকাত নামাজ কোনো সমস্যা নেই, কোরআন শরীফের মাঝখান থেকে পড়তে পারবেন। কোরআন শরীফের ছোট ছোট সূরাগুলো দিয়ে পড়তে পারেন। আপনার যে সূরা মুখস্থ আছে এই সূরা দিয়ে পড়তে, উদাহরণ আমি আলাম তরা সূরা এবং ইলাফ অর্থাৎ সূরাতুল ফিল এবং সূরা কুরাইশ দিয়ে পড়াচ্ছি 2 রাকাত নামাজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিলিন ফাজআলাহুম কাআসফিন
মাকুল। এরপরে রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার। রুকু থেকে রুকু তাসবিহগুলো পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আবার প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে দুই সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এতটুকু দোয়া পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আপনাকে আবার আরেক রাকাত পড়তে হবে। খুব মনোযোগ দিয়ে দেখুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف। এরপরে সোজা রুকুতে চলে যাবেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আবার প্রথম সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে বসে দুই সাজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি এতটুকু দোয়া পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া সূরা পাঠ করে আপনাকে সালাম ফেরাতে হবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আপনি চোখ বন্ধ করবেন, আল্লাহ তাআলার দিকে নিজ জায়গায় বসে চোখ বন্ধ করে একবার দুরূদ শরীফটা পাঠ করবেন। নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয় সকলের কিন্তু আপনি একজন মুসলমান হয়ে থাকলে মুখস্থ আছে এই দুরূদ শরীফটা আমি একবার পাঠ করাইয়া কিছু জিকিরগুলো বলে দিচ্ছি, কিছু তাসবিহগুলো বলে দিচ্ছি। এরপরে কিভাবে মোনাজাতটা করবেন ইনশাআল্লাহ আমি বলে দিব। এরপরে রোজা কয়টা রাখতে হবে, নিয়ত কিভাবে করতে হবে খুব মনোযোগ দিয়ে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি, আপনারা শিখতে থাকুন। নামাজের দুরূদ শরীফটা একবার সহিহ শুদ্ধভাবে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা আপনি একবার পাঠ করে এই তাসবিহগুলো পাঠ করবেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। তবে কি এক হাদিস আছে 34 বার আল্লাহু আকবার বলতে হয়। এরপরে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 10 লক্ষ নেকি পাবেন একবার পাঠ করলে। আল্লাহু আকবার। এরপরে আপনি আল্লাহ 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 1 নম্বরে 100 বার, 2 নম্বরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। এরপরে 4 নম্বরে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। 5 নম্বরের বেলায় আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা
কালিমাটা একবার পাঠ করবেন, এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে ভাগ্যর ধনীর রাতে চলে আসছি, সমস্ত গুনাহ মাথায় এনে জীবনের যৌবনের কবিরা সগীরা জাহির বাতিল টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, সমস্ত গুনাহ মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। গুনাহগুলো মাফ চাইবেন। এরপরে আল্লাহ সামনের বছর আমার বাজেটটা যাতে করে সুখময় হয়, দুঃখ কষ্টে যাতে করে পড়ে থাকতে না হয়, হতাশার মধ্যে যাতে করে পড়ে থাকতে না হয়, ঋণগ্রস্ততার মধ্যে যাতে করে পড়ে থাকতে না হয়। একটু যত সমস্যা আছে এই আগামী বছরের জন্য তো আজকে বাজেট করা হবে, আমার বাজেটটা যাতে করে তুমি ফেরেশতার মাধ্যমে ভালো করে দাও, আর ভাগ্যটা পরিবর্তন করে দাও। এরকম আপনাকে অবশ্যই কিন্তু বলতে হবে। আপনার মনের আশা যেগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, এই সমস্ত আশা, মনের আশা পূরণ করার জন্য এই শবে বরাতের রাত কিন্তু একদম পাওয়ারফুল। আপনি একটা একটা করে বলতে দেরি হবে 2 রাকাত সালাতুল হাজত পড়ে মনোযোগ সহকারে, তাহলে আল্লাহ তাআলা আপনার কথাগুলো গ্রহণ করতে, কবুল করতে দেরি করবেন না। একটা একটা করে বলে আপনার যে সমস্যা রয়েছে, কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বতে ভালোবাসা নেই, সন্তান সন্ততির কথা শোনে না, এত যে সমস্ত সমস্যাগুলো বলে সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইরকম ভাবে সারা রাত 2 রাকাত করে সালাতুল হাজত নামাজ পড়ে কিছু তাসবিহ তাহলিলগুলো আদায় করে সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে মোনাজাত করতে হবে। এরপরে আসুন প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বেরাদাররা, রোজা কয়টা রাখতে হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন নবীজি আমাকে শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করে সারা রাত পরবর্তী দিনে আমাকে রোজা রাখতে আদেশ দিয়েছেন, আমি রোজা রেখেছিলাম। অর্থাৎ শুক্রবার দিন দিবাগত রাত্রে, শুক্রবারে কিন্তু 14 ফেব্রুয়ারি এই মাসের, এই যে সামনের আগামী 2 দিন পর শুক্রবার আসতেছে 14 ফেব্রুয়ারি, এই 14 ফেব্রুয়ারি শুক্রবার দিনে আপনাকে শুক্রবার দিন দিবাগত রাত্রে আপনাকে ইবাদত বন্দেগী করে সেহরি খেতে হবে এবং শনিবারে রোজাটা রাখতে হবে। তাহলে আপনি ইবাদতগুলো কি কি করবেন সেগুলো তো আমি বলেই দিচ্ছি, কিন্তু রোজাটা আপনার কটা রাখতে হবে? রোজা আপনি 3টা রাখবেন যদি পারেন। নবীজি কিন্তু আইয়ামে বীজের রোজা 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ তিনি রাখতে বলেছেন। 2025 সালের ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 এই 3টা দিন শাবান মাসের সাথে মিলে যায়। 13, 14, 15 এই 3 দিন যদি আপনি রোজা রাখেন, আপনার আইয়ামে বীজের রোজাও রাখা হয়ে যায় এবং শবে বরাতের রোজাটাও কি রাখা হয়ে যায়। আইয়ামে বীজের 3টি রোজা প্রতি মাসে রাখলে নবীজি বলেছেন সারা বছর রোজা রাখলে যে সব আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে সেই সব দিয়ে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই যদি 3টা না পারেন রাখতে, তাহলে অবশ্যই আপনি এই শুক্রবার দিন দিবাগত রাত্রে সেহরি খেয়ে শনিবারে আপনাকে রোজাটা রাখতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন রোজার নিয়ত কিভাবে করবেন, এরকম করবেন, বাংলাতে বললেই হবে। আমি আগামীকাল শবে বরাতের একটি নফল রোজা রাখার নিয়ত করেছি, এরকম ভাবে আপনাকে বাংলাতে নিয়ত করলেই হয়ে যাবে। আশা করি রোজা কিভাবে রাখবেন, নিয়ত কিভাবে করবেন, সেহরি কখন খাবেন, কি কি ইবাদত বন্দেগী করবেন, সালাতুল হাজত নামাজ পড়ে কি কি তাসবিহগুলো পাঠ করবেন, A to Z সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। অবশ্যই যদি আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তাহলে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না শবে বরাতের রাতে আমরা কি কি ইবাদত বন্দেগীগুলো করব। আপনি নিজে নিজেই একা একা ইনশাআল্লাহ সারা রাত ইবাদত বন্দেগী করে কাটাতে পারবেন, কোনো সমস্যা হবে না। যারা ভিডিওটা দেখে তারা একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।